নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, একটা নিরামিষ রেসিপি। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, তোমরা সবাই জানো। আজকে বাড়ি বাড়ি দোকানে দোকানে পূজা হবে, গণেশ পূজা। পূজার পরে খাওয়ার জন্য রেসিপিটা আমি নিয়ে এসেছি। তো বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, আর এগুলো কুচি কুচি করে নারকেল আমি কেটে নিয়েছিলাম। এগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি তেলে। তো এখন আমি ভেজে নেই ভালোভাবে, একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব, ভালো মতো মিক্স করে নেব আমি মশলাগুলো। টমেটোটা আমি গলা অবধি আমি কুক করে নেব, হচ্ছে এখন কুক। আস্তে আস্তে আমি আগুনটা দিয়ে তো এটা আমি কুক করে নিচ্ছি যত অবধি না টমেটোটা গলে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিলাম ছোলার ডাল, আলু, এগুলো আমি বয়েল করে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। তো এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফ্লেভারগুলো মশলার সব আমার ছোলার ডালে ঢুকে যায় আর টেস্টি হয়ে যায় ছোলার ডালটা। এখন আমি আঁচটা কমিয়ে রেখে দিয়েছি ছোলার ডালটা একটু হওয়ার জন্য। দেখো এখনও পাতলা পাতলাই আছে আমার ছোলার ডালটা, সেই জন্য আমি একটু ভেঙে দিচ্ছি আলুগুলো সব, যাতে একটু গাঢ় হয়ে যায় ঝোলটা, তাহলেই না টেস্টি হবে। পাতলা পাতলা ঝোলটা ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু আলুগুলো সব ভেঙে দিয়েছি, টমেটোগুলো সব গলিয়ে নিয়েছি যাতে গাঢ় হয় ঝোলটা আর একটু ভালো লাগে খেয়ে। তো দেখো আমার এটা বাবল উঠে যাচ্ছে, আমারটা ফুটে যাচ্ছে এটা। তো অলমোস্ট আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে। তো আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। তো অলমোস্ট হয়ে গেছে আমার গরম মশলা দিয়ে নেড়ে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, কারণ এটা আমার হয়ে গেছে। দেখো খুব গাঢ় হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে এটা। খুব গাঢ় হয়েছে এটা এখন আমি নামিয়ে নিচ্ছি এটা বাটিতে। খুব গরম, নামিয়ে নিলাম। তো আমাদের ছোলার ডাল নারিকেল দিয়ে রেডি হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস বানাবো। তো আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমরা পুরিগুলো বেলে নিচ্ছি। তো এক এক করে বেলে আমরা বানিয়ে নেব পুরি। তো এখন তো ঘুগনি হয়ে গেছে, পুরিটা বাকি আছে। পুরিটা এক এক করে ভেজে তারপর আমরা একসাথে খাবো আজকে অক্ষয় তৃতীয়ার দিন, পুরি আর ছোলার ডাল। তো দেখো দিয়ে দিলাম আমি একটা পুরি তেলটা গরম হয়ে গেছিলো। তো কি সুন্দর ফুলেছে, গোল গোল হয়েছে পুরিগুলো। তো এক এক করে আমি এখন সব পুরিগুলো ভেজে নেব। তো এটাও ফুলে গেছে সুন্দর। ফুলকো পুরি কিন্তু যেমন দেখতে ভালো লাগে, খেতেও সেমনই লাগে। তো এক এক করে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি বাড়িতে সবার জন্য। আজকে পুরি আর ডাল, অক্ষয় তৃতীয়ার দিন স্পেশাল খাবার আজকে পুরি আর ছোলার ডালনা। এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি, প্লেটিং করে নিচ্ছি। দেখো তোমাদের কেমন লাগলো আমার এই পুরি আর ছোলার ডালনার রেসিপিটা, আমাকে নিশ্চয়ই জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। এখন আমি দুটো নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য, গরম দেখতে তো ভালোই লাগছে, খেয়ে দেখি কীরকম হয়েছে। তো আমি এখন একটু নিয়ে নিচ্ছি, গরম যেহেতু অনেকই গরম, তো ভালো মতো
ধরতেও পারছিলাম না। তখন একটু খেয়ে নিচ্ছি, খেয়ে টেস্ট করে বলছি খুব দারুণ হয়েছিল কিন্তু, খুব দারুণ।